অন্যদিকে যে ছবি আপনাদের দেখাবো, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিজয়গড়ের বাড়ির সামনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছতেই তুমুল উত্তেজনা। টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি আজ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন, আর তাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করেন এই স্লোগানে। আসার সাথে সাথে ওরা ভারত মাতা কি জয় আমরা বলেছি, স্লোগান দেবেন না। রাহুল মারা গেছেন, আমাদের খুব কাছের লোক, আমরা খুব মর্মাহত ব্যথিত। আমরা পাড়ার ছেলে, কেন স্লোগান দেবেন? 19 থেকে বলছে আমরা স্লোগান দিইনি, কেন? এটা স্লোগান দল দেশ না। হ্যাঁ, ওরা দলীয়ভাবে পাপিয়া অধিকারী এসছেন সঙ্গে ওদের প্রার্থী, আমরা স্লোগান দল প্রোটেস্ট করেছি, এটা হচ্ছে আমাদের বক্তব্য। ওরা বলছে আমরা স্লোগান দিইনি, কিন্তু ওরা স্লোগান দিয়েছে ভারত মাতা কি জয়। এটা ভারত মাতার জয় না, কোনো রাজনীতি আসবে না। রাহুল আমাদের পাড়ার ছেলে, রাহুল আমাদের সঙ্গী। রাহুলের মৃত্যুতে আমরা মর্মাহত, পাড়ার লোক শোকাহত। কাল রাত থেকে আমরা এখানে আছি। অর্থাৎ আমরা চাই কোনো স্লোগান শাউটিং হবে না। সব রাজনৈতিক দল আসবেন, তার সাথে দেখবেন তিনি সকলের সাথে মিশতেন, তাতে কোনো আমাদের আপত্তি নেই। স্লোগান দেবে বলাটা ভুল হয়েছে। আপনি স্লোগান দিয়েছেন, সেটা প্রোটেস্ট করেছি। এটা স্লোগান দেওয়া যাবে না। কোন সংশোধন কেন? রাজনীতি কারণ স্লোগান দেবে বলাটা ভুল হয়েছে। আপনি স্লোগান দিয়েছেন, সেটা প্রোটেস্ট করেছি। এটা স্লোগান দেওয়া যাবে না। কোন সংশোধন কেন? রাজনীতি কারণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ এলাকাবাসী সকলেই জড়ো হচ্ছেন তাকে শেষবার দেখার জন্য। ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে, কিছুক্ষণের মধ্যেই তমলুক হাসপাতাল থেকে তাকে বিজয়গড়ের এই বাড়িতে নিয়ে আসা হবে। আর তারই আগে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি পৌঁছতেই তার কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন, যা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্লোগান দেবে বলাটা ভুল হয়েছে। আপনি স্লোগান দিয়েছেন, সেটা প্রোটেস্ট করেছি। এটা স্লোগান দেওয়া যাবে না। ফেডারেশনটা খুব ইম্পর্টেন্ট, বাট ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। আপনাদের একটা মাত্র স্বার্থ ভোট ব্যাংকটা যাতে ঠিক থাকে, আর একটা হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল আম জনতা, ওদের জন্য আপনাদের একটু ভাবা উচিত যে এতগুলো আর্টিস্ট টেকনিশিয়ান যাচ্ছে, তাদের নিরাপত্তাটা কি আছে। নিশ্চয়ই যে প্রোডাকশন হাউস, তাদেরকেও দেখা উচিত আর্টিস্ট টেকনিশিয়ানসদের নিরাপত্তাটা কি। তারা যে যাচ্ছে ফর অল, চলে গেল বাই কটা টাকার বিনিময়। ঠিক কি ঘটনা ঘটেছিল, কোথায় গাফিলতি ছিল, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে অভিনেতার ময়না তদন্ত প্রক্রিয়াও চলছে, তা শেষ করে বিজয়গড়ের বাড়িতেই নিয়ে আসা হবে মরদেহ। সরাসরি এই মুহূর্তে বিজয়গড়ের বাড়ির সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, গতকালও যে ছবি আমরা দেখেছিলাম রাতের পর থেকে আজকেও কিন্তু সেই শোকের ছায়া গোটা বিজয়গড় জুড়ে। বিভিন্ন কলাকুশলীরা তারা আসছেন এবং যা মৃতের মার সঙ্গে তারা কথা বলছেন। কিছুক্ষণ আগেই এখানে কিন্তু একটু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, কারণ টালিগঞ্জ কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি এসেছিলেন এবং তার সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থক তারাও আসেন এবং তারা এখানে এসে স্লোগান দিতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ শুরু করেন। তাদের যেটা বক্তব্য ছিল যেরকম একটা শোকার্ত পরিবেশ, এবং সেইখানে এসে কোনো দলীয় স্লোগান তারা মানবেন না, এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও বেঁধে যায়। পরবর্তীতে বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে আসেন, তিনি বেরিয়ে এসে বলেন যে তিনি সেটা চাননি এবং তারা কোনো রকম স্লোগান দিতে বারণ করেন। একের পর এক টালিগঞ্জের যারা কলাকুশলী তারা আসছেন এবং যারা আসছেন প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করছেন যে এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক।
কারণ বেশ কিছু অসঙ্গতি যে বক্তব্যগুলো পাওয়া যাচ্ছে সেসব নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছে এবং প্রত্যেকেরই এটা দাবি, পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তারা এটা দাবি করছে যে এই মৃত্যুর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক কী কারণে। এবং দেখতেই পাচ্ছ স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছেন, একই সঙ্গে একের পর এক কলাকুশলীরা আসছেন এবং এসে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মায়ের সঙ্গে দেখা করছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণ আকস্মিক এই ঘটনায় কিন্তু সকলেই হতচকিত, শোকস্তব্ধ। পাশাপাশি উঠছে একাধিক প্রশ্ন। গতকাল রাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিকেলে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আজ তার দেহের ময়না তদন্ত হবে। সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন অপর প্রতিনিধি সন্দীপ সরকারও সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, কালকে গভীর রাতে মৃতদেহ এসে পৌঁছেছে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ফরেন্সিক বিভাগ এবং সেই ফরেন্সিক বিভাগে আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা এসে পৌঁছাবেন। এখনও পর্যন্ত যেটা নির্দিষ্ট রয়েছে যে সকাল 9টা নাগাদ এই ময়নাতদন্ত শুরু করার প্রক্রিয়া শুরু করা হবে এবং এই মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যেই 10:30 11টার মধ্যেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হবে এখান থেকে। এখনও পর্যন্ত সেরকমটাই ঠিক রয়েছে। ভিডিওগ্রাফি করা হতে পারে, তার প্রস্তুতি সারা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক যারা রয়েছেন তারা এসে পৌঁছাবেন আর কিছুক্ষণের মধ্যেই। যেভাবে গতকাল ঘটনাটা ঘটেছিল তাতে বেশ কয়েকটি প্রশ্নের জায়গা রয়েছে। তিনি কিভাবে পড়ে গেলেন, তিনি কিভাবে জলে ডুবলেন এবং যেটা এখনো পর্যন্ত বিভিন্ন বয়ান থেকে যেটা উঠে এসেছে যে তিনি সমুদ্রের দিকে অনেকটা চলে গিয়েছিলেন এবং প্রায় কোমর সমান জল ছিল, সেখানেই তিনি কোনোভাবে দেহের ভারসাম্য হারান এবং তিনি পড়ে যান। এবং তারপরে তার যে সহ অভিনেত্রী যার সাথে তার যে সিনেমার যে অংশটার শুটিং চলছিল সেই জায়গাতে তার সহ অভিনেত্রী তিনিও পড়ে গিয়েছিলেন, তাকে বাঁচানো গিয়েছে কিন্তু রাহুল বাবুকে বাঁচানো যায়নি। ঘটনাটা কি হয়েছিল, তিনি কতটা গভীর জলে ছিলেন, কিভাবে পড়ে গেলেন, এটা তদন্তের প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আসবে। কিন্তু কিভাবে ঘটনাটা ঘটলো তার একটা আভাস পাওয়া যেতে পারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এলে। যদিও এই ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরাও সংরক্ষণ করা হবে, ভিসেরাও ফরেন্সিকে পাঠানো হবে, এখনো পর্যন্ত সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসক এসে পৌঁছাবেন এবং ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হবে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং দেহ যাতে ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই কলকাতার উদ্দেশ্যে রওনা করানো যায় তার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রাখা হয়েছে। বেশ, গোটা পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত সন্দীপ ধন্যবাদ। পার্থপ্রতিম, তোমাকেও ধন্যবাদ। একটি সিরিয়ালের শুটিং চলছিল, নাচের দৃশ্যে শুটিং করছিলেন রাহুলরা এবং সেখানেই একেবারে সমুদ্রের বেশ কিছুটা গভীরে চলে যান, চোরাবালিতে আটকে যান এবং সেখানেই ডুবে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করেছিলেন কিন্তু তাও শেষ রক্ষা হলো না। শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টেকনিশিয়ানরা উদ্ধার করলেও হলো না শেষ রক্ষা। মাত্র 42 বছর বয়সে চির ঘুমে চলে গেলেন অভিনেতা রাহুল। বিনা মেঘে বজ্রপাতের মতো এই ঘটনায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার সকাল থেকে একটি ধারাবাহিকের শুটিং চলছিল দীঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে, আর বিকেলে সেখানেই ঘটে যায় চরম অঘটন। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল নাকি ও এত হঠাৎ করে? আমিও পড়েছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। ঠিক কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা খতিয়ে দেখছে ওড়িশা পুলিশ। কথা বলা হচ্ছে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে। ঋত্বিক প্রধান, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া তো শুরু হয়েছে। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, ওড়িশা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যে শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। শুটিংয়ের কোনো অনুমতি ছিল না, যদিও শুটিং স্টাফরা দাবি করছেন অনুমতি ছিল। খবর এসছে যে রাহুল জলে নেমেছে। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? থানা হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, নিজের থেকে দেওয়া। আপনাকে জলে নামতে মানা করেছে, বারবার জল আনতে নেমে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।